আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি অনেক বেশি ভালো আছেন। এন্ড আজকের যে ভিডিওটা হবে এইটা আমার অলরেডি আমি ভিআইপি গ্রুপে আমার লাইভ স্ট্রিম চলতেছে। এন্ড এই জায়গায় আমি আমার ভিআইপি রেজাল্টও শেয়ার করব। এন্ড প্লাস আপনাদের একটা বোনাস টিপ দিব বা ইউএসডি তে আমরা কথা বলতে বলতে একটা অ্যানালাইজ স্টার্ট করছি। এন্ড এই অ্যানালাইজটা কেন করলাম এন্ড মার্কেট এই পয়েন্টে কেন রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে আসবে, এই এ টু জেড টপিকটা আজকের এই ভিডিওতে কভার করব। ওকে, লেটস মুভ দি ভিডিও। আসেন আমরা ফার্স্ট অফ অল আমাদের ভিআইপি গ্রুপে আসি। এই জায়গায় যে আমাদের গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপ এইটা যদি বলি, এইটা হলো আমাদের ওয়ান স্টেপ এমটিজির গ্রুপ। এটা আজকে আমি ওপেন করছি। এই জায়গায় ধরেন আজকে আমি স্টার্ট করছি হলো এমটিজি ছিল। এই জায়গায় দেখেন প্রত্যেকটা সিগনাল কিন্তু এই জায়গায় আমি বলছি 2টার সময় সেশন দিব। ফার্স্ট সিগনাল উইন, জাস্ট এত 6টা সিগনালে একটা সিগনাল এমটিজি লাগছে, উইন। সেকেন্ড সিগনালও উইন, অ্যান্ড এই জায়গায় দেখেন উইন, এইটা নন এমটিজি। এই জায়গায় উইন, এই জায়গায় দেখেন একটা এমটিজি লাগছে 5 নাম্বার ট্রেডে, অ্যান্ড 6 নাম্বার ট্রেডেও কিন্তু শিওর শট, আমি সেশন ক্লোজ। এরপর যদি আমাদের ডিরেক্টলি নন এমটিজি গ্রুপে আসি, আমাদের লাইভ স্ট্রিম চলতেছে, 5টা সিগন্যালের 5টাই প্রফিট। অ্যান্ড আচ্ছা পারভেজ ভাই, সাগর ভাই, ট্রেড কি 5টার 5টাই নন এমটিজি আসছে না এমটিজি লাগছে? এমটিজি ভাই। ওকে, ক্লিয়ার। এখন এই জায়গায় যদি আমরা আমরা আমাদের সেশন ক্লোজ, আমরা এই জায়গায় এখন ইউরিউজিতে এন্টার করছিলাম যে ভাই আমরা ট্রেডও দিচ্ছি সবগুলো ইউরিউজিতে। তো আমরা হঠাৎ করে অ্যানালাইসিস করা স্টার্ট করি যে ভাই ইউরোইউএসডি তে মার্কেট ডাউন ডিরেকশন মুভ দিবে। তো দেখেন আমার অলরেডি লং টাইম ফ্রেমে মার্কেট অলরেডি আগেই দেখা ছিল। তো আমি 5 মিনিটে অ্যানালাইজ করা মানে মার্কেট, এই দেখেন এইটা হইল ট্র্যাপ লিকুইডিটি। মানে এই জায়গায় আপনার ট্রেন্ড লাইন লিকুইডিটি স্টার্ট হবে। ট্রেন্ড লাইন লিকুইডিটি যখনই স্টার্ট হবে এই কারণে এই জায়গায় মানুষ ট্র্যাপ হবে। দেখেন এই জায়গা থেকে সেল সেল, এখন এই জায়গা থেকে মোস্ট অফ দি অডিয়েন্স সেল করছে 1:2 1:2। মার্কেট এখন কি করবে, ধরেন মার্কেট আপনারা যে রিটেল যারা আছেন, যারা ট্রেন্ড লাইন বেসে ট্রেড করেন, ওরা এই জায়গা থেকে অনেক এতটুকু রাখবেন, মিনিমাম এতটুকু, কথা বুঝছেন? এতটুকু রাখার পরে আপনাদের কি করবে, মার্কেট আপনাদের স্টপ লস রাখবেন ভাই এই জায়গায়। এখন মার্কেটের কিন্তু কারেন্টলি বিএসএসএল মানে বাই সাইড লিকুইডিটি, মানে বাই সাইডের লিকুইডিটি এই জায়গায়, মানে যারা বাই করবে এদের লিকুইডিটি আসবে এই জায়গায়। মানে এটা হলো বিএসএসএল বা ইআরএল। ইআরএল কি মানে এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি মানে নিচের লিকুইডিটি, আর এক্সটার্নাল লিকুইডিটি মানে হাই সাইড লিকুইডিটি, যেটা বিএসএসএল আমরা বলি। ওকে, আবার এই জায়গায় আমার পার্সোনাল আরএলএ কনসেপ্ট আছে। আপনি এই জায়গায় আমার আরএলএ কনসেপ্ট আছে, মার্কেটে এই পয়েন্টে আসা লাগবে, আসার পরে যাওয়ার পর মার্কেট এই পয়েন্টে আসবে। কিন্তু মার্কেট আপনার এই জোনটা ব্রেক করতে পারবে না, এই জোন ব্রেক না করে মার্কেটের এই পয়েন্টে টাচ দিয়ে সেল করতে হবে। রিজন দিস যে মার্কেটের ওভারঅল যে লিকুইডিটি এটা উপর সাইডে। এখন আপনি দেখতেছেন মার্কেট এই পয়েন্টে আসছে, আপে আসছে, এখন ডাউনে আসছে, 2-3টা ক্যান্ডেল মার্কেট এই পয়েন্ট পর্যন্ত, ধরেন আমরা এই জায়গায় বাদ, আমরা এইটা সরাই থাকি, মার্কেট জিগজ্যাগ করবে কতটুকু, এই দেখেন এই রেঞ্জটা মার্কেট ব্রেক করতে পারবে না। এই যে রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতরে মার্কেট এখন জিগজ্যাগ করবে এরকম, বাই সেল বাই। এখন দেখেন এই যে ট্যাপটা হবে, এই ট্যাপের পর মোস্ট অফ দি অডিয়েন্স কি করবে, এই জায়গায় এই পর্যন্ত বাই করবে। এখন এই জায়গা থেকে মার্কেট এই জায়গাটা আসবে, দ্য কারেন্টলি মার্কেট সিনারিও। এন্ড এই জায়গায় যদি আমি বলি, এই জায়গায় আবার লিকুইডিটি ক্রিয়েট হবে কোন কোন জায়গায়, উপরের সাইডে এই জায়গায় লিকুইডিটি ক্রিয়েট হবে, এই জায়গায় লিকুইডিটি খেয়ে ফেলবে মার্কেট, যখন এই জায়গায় আরএলএ ক্রিয়েট হবে সাথে সাথে লিকুইডিটি ট্র্যাপ করবে করে এই জায়গায় এই সাইডের লিকুইডিটি খেয়ে এই সাইডের লিকুইডিটি খেয়ে ফেলবে, খেয়ে এই জায়গা থেকে সেল হবে। এন্ড এই জায়গায় আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন 1:3। রিজন দিস আমি আবার বলতেছি, মার্কেট জিগজ্যাগ করবে, মার্কেটের জিগজ্যাগ করা ছাড়া এখন কোনো অল্টারনেটিভ নাই। আমি যে এই জায়গায় সেশন ইন্ডিকেটরটা আপনাদের বুঝাই দিই, কারণ আমি একটা পার্সোনালি আমার বেস্ট ইন্ডিকেটর মনে হয় সেশন ইন্ডিকেটর। এই জায়গায় দেখেন এখন অলরেডি লন্ডন চলতেছে, লন্ডন অলরেডি ক্লোজ হয়ে যাবে। লন্ডন ক্লোজ হওয়ার পরে আপনি লন্ডন ক্লোজের পরেই সিগন্যাল পেয়ে যাবেন, মানে ট্রেডটা ওপেন হবে। আমি তো পার্সোনালি ফান্ডেড ট্রেডার, তো আমি এই জায়গায় হাইয়েস্ট গেলে 1:5 পর্যন্ত হোল্ড করলে অনেক লো লট, হাইয়েস্ট গেলে 1 লট ইউজ করবো 100K অ্যাকাউন্টে, আর 5 লাখের যে অ্যাকাউন্ট আছে ওই জায়গায় আমি হাইয়েস্ট গেলে 3 লট ইউজ করবো। রিজন আমি আবার বলতেছি, মার্কেটের এই পর্যন্ত আসা লাগবে, লন্ডন ক্লোজ নিউ ইয়র্ক সেশনে মার্কেট 2 to 3 ক্যান্ডেল এই জায়গাটা আসবে, কিন্তু মার্কেট টিপি হিট করবে জাস্ট 2 ক্যান্ডেল বা 3 ক্যান্ডেল, হাই এক্স 4 ক্যান্ডেল, 4 ক্যান্ডেলের বেশি একটা ক্যান্ডেল নেবেন এই জায়গায় আপনার 1:5 এর টিপি হিট করতে। আর নেক্সট ডে যদি লন্ডন ক্লোজ দেখেন, লন্ডন ক্লোজও কিন্তু এতটুকু, আপনার ট্রেড এই পর্যন্ত আসবে না। এরপর আবার আপনার এই জায়গায় সিলভার বুলেট ফলো হবে। সিলভার বুলেট ধরেন লন্ডন সেশনে ওপেন হয়নি, নিউ ইয়র্ক সেশনে সিলভার বুলেট স্টার্ট হবে আপনার ইউডিউএসডি তে।
সিম্পল ট্রেডিং জিনিসটা হার্ড না। তারপর আমরা এই জায়গায় হাই টু লো মার্ক করছি ফিবোনাচিতে, অ্যান্ড এই জায়গায় আমরা কারেন্ট ইম্পর্টেন্ট আইএফবিজি এই জায়গায় ব্রেক হয়ে গেছে। হোয়াট ইজ দ্য আইএফবিজি? যে এফবিজি আপনারা মনে করবেন যে ভ্যালিড এফবিজি, এই জায়গায় আপনাদের আইএফবিজি ওয়ার্ক করে। হোয়াট ইজ দ্য আইএফবিজি? মানে যে এফবিজিটা ব্রেক হয়ে যাবে, আপনি বুঝতেছেন না, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনি যদি লিকুইডিটি ট্রেডার হন তাইলে আপনি বুঝবেন যে না ভাই এই আইএফবিজির এই জায়গায় ওয়ার্ক করবে। এন্ড আমি যদি এই জায়গায় আজকে আপনাদের বুঝাই, আমার জাস্ট একটা সিম্পল কনসেপ্টে আমি আজকে গোল্ড একটা ট্রেড ওপেন করছিলাম। লুক এট দিস, এই দেখেন ফার্স্ট ট্রেড 1:3 বা 4, এরপর দেখেন 1:5, এই জায়গায় 1:3 4, এই জায়গায় 1:5, এন্ড আজকের ট্রেড দেখেন 1:5। ডিরেক্টলি আমি রাত 3টার সময় এন্টার করছি মার্কেটে, মার্কেট ক্র্যাশ, আমি সকালে 12টার সময় ঘুম থেকে উঠছি, ওইটা দেখি টিপি হিট হয়ে মার্কেট এগেন রিভার্স করে ফেলছে। মার্কেট আমি বলি আপনারা গোল্ডে এই পয়েন্টে যাবে, মার্কেট আবার সেল করবে, নো ডাউট। আমি পার্সোনালি 3 মিনিট একটা 80% উইন রেট একটা স্ট্র্যাটেজি আছে, ওইটাও দিব। যে কোনো স্ট্র্যাটেজি ফলো করার আগে আপনার বুঝতে হবে যে না ভাই আমি যে জিনিসটা মার্কেটে দেখছি আমার 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্সে, আপনি কি ওই জিনিসটা ফলো করতে পারতেছেন? আপনি কি বুঝতেছেন ভাই এই যে কোন লজিকে মার্কেটটা আসতেছে, কি আসতেছে? আমার একটা স্ট্র্যাটেজি ফাইন করার জন্য, আমি একটা স্ট্র্যাটেজি মেক করার জন্য আমার ইন টোটাল 2 ইয়ার লাগছে। আমি মাল্টিপল স্ট্র্যাটেজি আছে আমার কাছে, আমার ইনবিল্ট 10+ স্ট্র্যাটেজি আছে ফরেক্সে। তো আমি এই জায়গায় সাস্টেন করতে পারতেছি আমার মাইন্ডসেট, আমি ট্রেড করতেছি। আপনি এই জায়গায় জাস্ট ইমোশন হয়ে যাবেন যদি আমার স্ট্রেটে ট্রেড করেন। আপনার বুঝতে হবে যে ভাই আপনি কোন লজিকে ট্রেড করতেছেন, কিভাবে ট্রেড করতেছেন। যদি বুঝতে পারেন, আমি এতটুকু গ্যারান্টিড যে হ্যাঁ ভাই আপনার জন্য ফরেক্স ট্রেডিং ইজি। ধরেন আমি ফিবোনাচিটা যেইভাবে মার্ক করি, আমার ফিবোনাচিতে 3টা লাইন থাকে, 100%, 50% অ্যান্ড 0%। এই যে 0% লেভেল, এই লেভেলটা ধরেন এইটা কোনো লেভেল না, এইটা হইলে আপনার মার্কেটের মোস্ট অফ দি বিএসএসএল থাকে, এই জায়গায় বিএসএসএল থাকে, এই জায়গায় আপনার আরএলএ কনসেপ্ট হয় বেশিরভাগ সময়, মানে অ্যারাউন্ডলি 80% টাইমে। আর এই জায়গায় আপনার আইআরএল ক্রিয়েট হয়, আইআরএল ক্রিয়েট হবে। আবার মার্কেট যদি ওভারঅল সেন্টিমেন্ট ডাউন থাকে বা থাকে অর্ডার ব্লক ফেল করে আসে, তাইলে এই জায়গায় ইআরএল থাকবে। লিকুইডিটির কনসেপ্টও মাঝে মাঝে উল্টাবে, কিন্তু লিকুইডিটির কনসেপ্টটা যেন সবসময় আপনার মাইন্ডসেটে স্টেবল থাকে, না ভাই এই পয়েন্টে এই লিকুইডিটি হইলে আমার ট্রেড প্ল্যানটা অপোজিট সাইডে হবে। এখন আমি বলি মার্কেটের লিকুইডিটি যদি এই পয়েন্টে থাকতো, মানে এই টাচটা যদি এই জায়গায় যে টাচটা, এটা যদি মার্কেটে এই পর্যন্ত আসতো, তাহলে আমি চিন্তা করতাম ভাই বাই। সিম্পল কথা, মার্কেটে আপনারা ট্র্যাপ হবেন। ট্র্যাপ থেকে বাঁচতে হইলে ভাই সিম্পল কথা, একটা স্ট্র্যাটেজির পিছনে বসে যান, একটা কনসেপ্ট নিয়ে বসে যান, মোর দেন এনাফ। মাল্টিপল স্ট্র্যাটেজি, মাল্টিপল এইগুলা দিয়ে ভাই কখনো প্রফিটেবল হওয়া যায় না। আমি চার্ট প্যাটার্নে ট্রেড করতেছি, সাগর ভাই আপনার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ট্রেড করতেছে, আপনার পারভেজ ভাই এই জায়গায় ট্রেড করতেছে ধরেন লিকুইডিটি পেয়েছে, আবার ফারদিন ভাই ট্রেড করতেছে ওনার আবার ওনার পার্সোনাল সাইকোলজি পেয়েছে, ক্যান্ডেল রিয়াকশন। তো এক একজন ট্রেডারের এক একজন মুভ থাকবে, আপনি যে কোনো একজন ফলো করেন। আমারে ফলো করতেছেন, আমারে এক সপ্তাহ ফলো করে দেখেন যে ভাই হ্যাঁ আমার কাছ থেকে ফরেক্স থেকে শিখতে পারছেন। আপনি বেশি না, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, জয়েন করে জাস্ট লুক এট দিস রেজাল্ট। আমি যদি আপনাদের আমার ফরেক্সের রেজাল্ট দেখাই, আপনারা জাস্ট আপনাদের অনেক বড় বড় ট্রেডার 500 পিপস, ওকে এই দেখেন রেজাল্ট ভাই, এইরকম রেজাল্ট আপনাদের এক্সেপশনাল হইতে পারেন না। আপনারা এক্সেপশনাল হবেন কি, আপনারা ট্রেডিং মানে বোঝেন ভাই বাইনারিতে। আর আমরা যেই সময় থেকে ট্রেডিং স্টার্ট করছি এই সময় থেকে আপনাদের অনেক মোস্ট অফ দি ট্রেডার আপনাদের যে মানে কেউ একজন বলছিল, আমি নাম বলতেছি না, আপনাদের কে বলছিল না যে ভাই উনি একমাত্র আপনার বাংলাদেশের টপ ফার্ম ট্রেডার, সার্টিফাইড ট্রেডার। আপনাদের ভাই যখন সার্টিফাইড ট্রেডার, আপনার ভাই যে এফটিএম ওর চ্যালেঞ্জ উইন করছে না, আপনার বাইরে বলবেন কি ভাই অমুক একজন বলছে যে আপনি এফটিএম ওর চ্যালেঞ্জ উইন করছেন, ওনার সামনে আসতে ওনারা বললেন কি আপনার ভাই আমার সিগন্যাল নিয়ে এফটিএম ও চ্যালেঞ্জ উইন করছেন, আমার কাছে এ টু জেড প্রুফ আছে। আর আপনার ভাইয়ের এফটিএম ওর যে ফার্স্ট চ্যালেঞ্জটা ব্রিচ হয়েছে, ওইটা হয়েছে আপনার ভাই আমি যেই টাইমে এফটিএম ওর ম্যাক্স ফান্ডেড অ্যালোকেশন করছি, ক্রস করছি, আপনার ভাই ওই সময় আমার সিগন্যাল ফলো করে এফটিএম ওর প্লেস করছে, ডিরেক্টলি অ্যাকাউন্ট সাসপেন্ড। অ্যাকাউন্ট ব্রিচ হয় নাই, আপনার বাইরে বললে অ্যাকাউন্ট ব্রিচ হয়েছে, ওইটার প্রমাণটা দিতে পারবে না। রিজন দিস, ওকে আশা করি বুঝতে পারছেন। এন্ড আমি এই যে ইউনিভার্সিটি ট্রেডটা আমি ইনশাল্লাহ আমার পাবলিকে শেয়ার করব, আপনারা যারা ফলো করতে চাইছেন নো ডাউট আপনারা ফলো করতে পারেন। আজকের মতন এই যে ক্লোজ করতেছি, আসসালামু আলাইকুম।